আসসালামু আলাইকুম। আজকে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে কমিউনিকেশন স্কিল। আসলে কমিউনিকেশন স্কিল কি? আমরা এই যে কথা বলছি, একে অপরের সাথে কথা বলছি, ফ্রেন্ডের সাথে কথা বলছে, আমরা শিক্ষক ছাত্রের সাথে কথা বলছে বা ছাত্র শিক্ষকের সাথে কথা বলছে, এমপ্লয়ি তার বসের সাথে কথা বলছে। এই যে কথা বলার ওয়েটা, কিভাবে কথা বলবো, কথাটা বলার ওয়েটা কি, কোন শব্দগুলো আমরা ব্যবহার করব কথা বলতে বা কথা বলার সময়, এই বিষয়গুলি নিয়ে আমি আসলে একটা কমিউনিকেশন অর্গানাইজেশনে জব করার ক্ষেত্রে বা এমন একটা জায়গায় আসলে জব করছি যেখানে খুব বেশি পরিমাণে কথা বলতে হয়, কথা বলার উপর চর্চা করতে হয়। আর যে কথাগুলো আসলে এখানে বলতে হয় বা যে কমিউনিকেশনগুলো করতে হয় সেগুলো একদম শুদ্ধ কমিউনিকেশন করতে হয় এবং স্পষ্ট কমিউনিকেশন করতে হয় এবং উইদাউট অ্যাকসেন্টবিহীন, উইদাউট অ্যাকসেন্ট, কোনো ধরনের আঞ্চলিকতা আসলে এই সেক্টরগুলোতে গ্রহণযোগ্য নয়। ঠিক তেমন একটি অর্গানাইজেশনে জব করতে পেরে আসলে আমি নিজেও খুব গর্বিত যে আমি এমন একটা অর্গানাইজেশনে জব করতে পেরেছি এবং আমি নিজে সেলফ ডেভেলপমেন্ট আমার হয়েছে, আমার কমিউনিকেশন স্কিলটাও বৃদ্ধি পেয়েছে। সেই জায়গা থেকে আমি যখন নতুন নতুন এমপ্লয়ি এখানে আসে, তাদের ট্রেনিং দিতে হয়, বিশেষ করে এই কমিউনিকেশন স্কিলের ট্রেনিং দিতে গিয়ে আমি আসলে অনেকটা বিষয় দেখে থাকি যে অনেকের এই কমিউনিকেশন স্কিলের দক্ষতা যেটা বলা হয়ে থাকে সেটা খুবই কম। আর আরও বেশি প্রবলেম হয়ে থাকে যদি ওই সমস্ত লোকগুলো যদি তারা একটু গ্রাম অঞ্চল থেকে বা একটু লোকাল শহর থেকে এসে এই জবগুলো করার জন্য ট্রাই করে বা জবগুলো করতে আসে, তাদের ক্ষেত্রে প্রবলেমটি হয়ে থাকে বেশি। আসলে বিষয়টি হচ্ছে আমরা যখন কথা বলছি তখন শ্রুতি মধুর হতে হয় আমাদের কথাগুলো, বা যে কোনো কনভারসেশনটা একটু শ্রুতি মধুর হতে হয়। তো যদি আপনার কনভারসেশনটা শ্রুতিমধুর না হয় তাহলে কিন্তু আসলে ভালো লাগবে না। শ্রুতি মধুর অর্থাৎ জিনিসটা শুনতে খুবই ভালো লাগবে এমন একটা কনভারসেশন হওয়া উচিত। কিন্তু সেই কনভারসেশনটা কিভাবে খারাপ হয়ে যায়? যে কোনো কথাই তো শুনতে ভালো লাগার কথা যদি তিনি কথাটা একটু ভালোভাবে বলে, কিন্তু আসলে কেন খারাপ হয়? আমার কথাটা শুনতে আরেকজনের কাছে কেন খারাপ লাগবে, বা আমার কথা দিয়ে কেন বুঝতে পারবে যে আমি একজন অজপাড়াগাঁয়ের সন্তান বা অজপাড়াগাঁয়ের কোনো লোক? আমার কথার ভিতরে কেন এই টোনালিটিটা আসে? আসলে টোনালিটিটা চলে আসে আমরা একটা সেন্টেন্সের ভিতরে যখন কিছু কিছু লোকাল শব্দ ব্যবহার করি, কিছু কিছু অ্যাকসেন্ট রয়েছে, সেই শব্দগুলো আমরা যখন ব্যবহার করে ফেলি। শব্দগুলো কেমন? আসতেছি, যাইতেছি, খাইতেছি, এই যে তেসি তেসো জাতীয় শব্দ, এই তেসি তেসিও জাতীয় শব্দ যখন আপনি একটি সেন্টেন্সের ভিতরে বলে ফেলছেন বা বলছেন, তখনই কিন্তু আপনার সেই পুরো সেন্টেন্সটাই নষ্ট করে ফেলছে। আসলে কেমন, আমি একটু যদি বিষয়টি বলে শোনাই। বিষয়টি হচ্ছে আমি ভাত খাতি যাব। এই যে আমি ভাত খাতি যাব, এই পুরো সেন্টেন্সটাই কিন্তু জাস্ট ভাত খাতি, এই যে খাতি শব্দ, এই খাতি শব্দটাতেই কিন্তু আপনার পুরো সেন্টেন্সটাকে শুনতে একদমই বাজে করে তুলেছে। কিন্তু আপনি যদি এই খাতি শব্দের জায়গায় খেতে শব্দ ব্যবহার করতেন তাহলে শব্দটা শুনতে কেমন লাগতো? আমি ভাত খেতে যাব, শুনতে কিন্তু খুব সুন্দর লেগেছে। আর একটি শব্দ যেমন আমি কাজটি করতেছি, এই যে করতেছি শব্দটা, এই করতেছি শব্দের জায়গায় যদি আপনি করছি শব্দ ব্যবহার করতেন, আমি কাজটি করছি, তাহলে শব্দটা শুনতেও খুবই সুন্দর লাগতো। এই যে তেসি তেসো, এই জাতীয় টোনালিটিটা আমাদেরকে পরিহার করতে হবে। আপনি যদি কোনো সার্ভিস সেন্টারে জব করার আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনার এই যে অ্যাকসেন্ট জাতীয় শব্দগুলো রয়েছে, আমি বলবো এই অ্যাকসেন্ট জাতীয় শব্দগুলো নিয়ে কাজ করুন। বিশেষ করে আমি যদি আমাদের এই দক্ষিণ সাইটের কথা বলি, অর্থাৎ যশোর অঞ্চল, খুলনা অঞ্চল, এই সাইটের মানুষের একটি প্রবলেম আছে, সেটি হচ্ছে কথা বলার ক্ষেত্রে
ছ শব্দটাকে তারা চয়ের মতো করে উচ্চারণ করে। যেমন খাচ্ছি, বলছি, শুনছি, যাচ্ছি। এই যে যাচ্ছি শব্দটাকে তারা বলে যাচ্ছি, খাচ্ছি শব্দটাকে তারা বলে খাচ্ছি, বলছি শব্দটাকে তারা বলে বলছি। এই চ সূচক শব্দটার সমাধান করতে আসলে আমার খুবই কষ্ট হয়। যখন কাউকে বলি যে আপনি এটা একটু শুদ্ধ ভাষায় বলুন যে আমি ভাত খাচ্ছি, তারা বেশিরভাগই আনসারটা করে থাকে আমি ভাত খাচ্ছি। খুবই প্রবলেম হয়। আরও অনেক অনেক শব্দ রয়েছে, সেই শব্দগুলো উচ্চারণে প্রবলেম। তো আমি বলবো, আপনাদেরকে সাজেস্ট করব, যারা কাস্টমার সার্ভিসে জব করার জন্য নিজে ক্যারিয়ার করতে চান বা কাস্টমার সার্ভিসে ক্যারিয়ার করতে চান, বা কারো ড্রিম যদি হয়ে থাকে যে আপনি কাস্টমার সার্ভিসে জব করবেন, তাহলে আমি বলবো আপনারা কমিউনিকেশন স্কিলের উপর খুবই গুরুত্ব সহকারে কমিউনিকেশন স্কিলের উপর পড়াশুনো করুন। যার যার যে সেন্টেন্স বা যে ওয়ার্ডটাতে প্রবলেম আছে সেই ওয়ার্ডটা পড়ে রাখুন। কোথায় কখন কোন শব্দটা ব্যবহার করতে হবে সেই বিষয়গুলি দেখার জন্য পর্যাপ্ত পরিমাণ ভিডিও দেখুন, নিউজ পেপার পড়ুন, টেলিভিশনের নিউজগুলো শুনুন এবং বিভিন্ন ধরনের আর্টিকেল পড়ুন। তাহলে আপনাদের কথা বলার ভিতরে যে জড়তা থাকবে বা জড়তা থাকে, যেটাকে মামলিং বলা হয়, কথা বলতে গিয়ে থেমে যাওয়া বা পুরো স্পষ্ট করে কথাটি না বলা, প্রোনাউন্সিয়েশনে যদি কোনো প্রবলেম থাকে, যে একটা শব্দ উচ্চারণ করছেন সেই শব্দটা প্রপারলি উচ্চারণ করতে পারছেন না। যেমন আমি একটা শব্দের কথা বলি, কমন একটি শব্দ যেটার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি প্রবলেম পাই। আমি যদি কাউকে বলি এই শব্দটার কথা, আপনারা এই শব্দটাকে উচ্চারণ করে থাকেন অনেকেই ট্রান্সফার, কিন্তু আসল শব্দটা কি? ট্রান্সফার। এই শব্দটা অনেকে উচ্চারণ করতে প্রবলেম ফেস করেন। তো এই জাতীয় অনেক অনেক শব্দ আছে। আমি বলবো সেই শব্দগুলোর প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে নিন এবং পরবর্তীতে কল সেন্টারে ইন্টারভিউ দিতে চলে আসুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।